এটি একটি দোকানের সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের প্রথম ধাক্কায় জীবন বাঁচাতে বাবা তার সন্তানকে ফেলে দৌড় দিয়েছে। আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একজন নারীর স্ট্যাটাস, যেখানে তিনি অভিযোগ করেছেন ভূমিকম্পের সময় তার স্বামী তাকে এবং তার সন্তানকে ফেলে রেখেই দৌড়ে বাসার বাইরে চলে গেছে। দর্শক, এই ঘটনা ও দৃশ্যগুলো যেন কিয়ামতের দিনের কথাই মনে করিয়ে দেয়। পবিত্র কুরআনুল কারীমে কিয়ামতের দিন ঠিক এমন ঘটনাই ঘটবে বলে বর্ণিত হয়েছে। ইরশাদ হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, কিন্তু কোরআনের তথ্য অনুযায়ী কিয়ামতের দিন এমন মাত্রার ভূমিকম্প হবে যা পৃথিবীর কোনো রিখটার স্কেলে পরিমাপ করা যাবে না। এবার একবার ভাবুন তো, পৃথিবীর এই মাত্রার ভূমিকম্পেই যদি আমাদের এমন অবস্থা হয়, তাহলে কিয়ামতের প্রচণ্ড কম্পনে আমাদের কি দশা হবে? মহান আল্লাহ তাআলা সেই দশার কথাও কোরআনে উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আমরা সকলেই জানি, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি, ভূমিধস, খরা, অগ্নিকাণ্ড এবং শিলাবৃষ্টির মতো ভূমিকম্পও একটি প্রাকৃতিক দুর্যোগ। বিজ্ঞানীদের মতে ভূপৃষ্ঠের নিচের স্তরগুলো, যা টেকটনিক প্লেট নামে পরিচিত, যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা সরে যায়, তখন এতে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হয়ে যায়, আর সেই কম্পনই আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। ভূতত্ত্ব বিজ্ঞান বলে সাধারণত 3টি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠজনিত, আগ্নেয়গিরিজনিত ও শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয়। সাধারণভাবে মনে করা হয় ভূমিকম্পের মতো প্রতিটি দুর্যোগই প্রকৃতির কারণে ঘটে এবং মানুষের জীবন ও সম্পদের উপর মারাত্মক প্রভাব ফেলে। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তা, যাতে করে মানুষ আল্লাহর পথে ফিরে আসে এবং তাওবা ইস্তেগফার করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মহান আল্লাহ বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। ভয় প্রদর্শনের উদ্দেশ্যেই কেবল আমি আমার নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি। ইসলামিক স্কলার আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে। তারা মহান আল্লাহর নিকট তাওবা করে, পাপকর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হতো, তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতো, মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এদিকে হাদিসের কিতাবগুলোতে ভূমিকম্পের কারণ ও গতি প্রকৃতি সম্পর্কে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। তবে সেসব হাদিসের মূল বার্তা হলো, কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্প তত ঘন ঘন ঘটবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুনখারাবি বাড়বে। সে সময় তোমাদের সম্পদ এত বাড়বে যে তা উপচে পড়বে।
অবৈধ সম্পদ অর্জন, আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা ভাবা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার সম্পর্কে অবহেলা, মসজিদে অশালীন কথাবার্তা, অযোগ্য ব্যক্তির নেতৃত্ব ইত্যাদি নানা কারণে ভূমিকম্প বৃদ্ধি পাবে বলেও হাদিসে উল্লেখ রয়েছে। কাজেই বর্তমানের ভূমিকম্পগুলো কেবল প্রাকৃতিক কারণেই নয়, বরং এগুলো আমাদের পাপাচার ও অবাধ্যতার কারণে আল্লাহর পাঠানো সতর্কবার্তা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপদাপদ থেকে হেফাজত করুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।